বাড়িতে এসেছে গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা মরিয়া। আর গণপতি বাপ্পার সব থেকে প্রিয় হচ্ছে লাড্ডু, সেটা হচ্ছে মতিচুর লাড্ডু। তাই এই লাড্ডু না বানালে হয়। আসুন আজকে গণপতির জন্যে লাড্ডু বানাই, সেটা হচ্ছে মতিচুর লাড্ডু। আর সেটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্য নিয়েছি আমি হচ্ছে বেসন। আর বেসনটা সবসময় এরকম চেলে নিলে কিন্তু ভালো হয় লাড্ডুটা, তাই আমি এটা চেলে নিচ্ছি। আর আমি এখানে বাটি মেপে দিচ্ছি। আমি এখানে এইরকম ছোট বাটির 3 বাটি বেসন নিয়েছি। এইখানে মোটামুটি 500 গ্রাম বেসন হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো করে আমি চেলে নিচ্ছি প্রথমে। আর সবসময় কিন্তু এরকম চেলে নিলেই ভালো হয়। এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও চলে যায়, আর মানে লাড্ডুটাও খুব সুন্দর হয়। আমি এখানে যেহেতু 3 বাটি নিয়েছি আমি বেসন, এখানে আমি 1.5 বাটি নেব জল। সেটা আবার অল্প অল্প করে কিন্তু দেবো, আমি একবারে দেবো না, যেন ব্যাটারটা একদম পাতলা হয়ে না যায়। দেখুন প্রথমে কিন্তু আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছিল। এরপরে আমি এখানে আর একটু বেসন মিশিয়ে এটা হাত দিয়ে এইবার ভালো করে আমি ফেটিয়ে নেব একদম। আর এটাই কিন্তু মেন, অনেকক্ষণ ধরে কিন্তু এটা মাখতে লাগে, প্রায় 10 মিনিট মতন আমি মেখেছি। এইবার ব্যাটারটা সুন্দর আমার হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইতে তেল নিয়েছি অনেকটা। এইবার তেলের মধ্যে এইরকম করে গোল গোল লম্বা লম্বা যেই রকম খুশি সেই রকম করে এই ব্যাটারটা এরকম করে দিয়ে দিন, বড়ার আকারে এইরকম করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, নাহলে বেসনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে। লাল মানে একদম যে পুরোপুরি লাল তা না, গোল্ডেন কালার করে এটা কিন্তু ভেজে নিতে হবে। যাই হোক, এই রকম কিন্তু আমার ভাজতে প্রায় অনেক টাইমই লেগেছে, কারণ 5 থেকে 6 বার আমার লেগেছে এটা ভাজতে। এইরকম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি সব এক এক করে। এইবার ভাজার পরে এটা মিক্সিতে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর দেখবেন একদম যেন আবার গুঁড়ো না হয়ে যায়, একটু দানাদার থাকে, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে যেটা টেস্টি হয় সেই রকম আর কি, দানা দানা যেন থাকে। দেখুন এইরকম হবে। এইভাবেও কিন্তু আমি মিক্সিতে 3 থেকে 4 বার করে সবগুলো গুঁড়ো করে নিচ্ছি। এইবার নিয়েছি আমি আরেকটা কড়াই। এইবার এই কড়াইতে আমি নেব ওই বাটিরই 1 মাপ করে, আমি এখানে 3 থেকে 4 বাটি নিয়েছি আমি চিনি। আর এখানে 2 বাটি দেব আমি জল। এইবার এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়েই কিন্তু এটা আমি জাল দিয়ে নেব। দেখুন একটুখানি এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি, 2 থেকে 3 চামচ। আর ঘিটা দিলে না লাড্ডুর মধ্যে একটা এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুড কালার। 2 রকমের ফুড কালারই আমি এখানে ব্যবহার করেছি। কেউ চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু ফুড কালার না দিলে তার লাড্ডুর কালার আসবে না, তাই দিতেই হবে। দেখুন 7 থেকে 8 মিনিট এটা জাল দেওয়ার পরে, গ্যাসের ফ্লেমটা হাই করে নেওয়ার পরে 7 থেকে 8 মিনিট জাল দেওয়ার পরে এইরকম দেখুন মানে ঘন হয়ে এসছে। এইরকম আঠা আঠা যখন হয়ে যাবে, তখন যে গুঁড়ো করে রেখেছি আমি বেসনের ভাজার যে গুঁড়োটা, দেখুন এটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার এটা দেওয়ার পরে কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম আস্তে করে দিতে হবে। এইবার সব এক এক করে আমি মেখে নেব এইগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দানা, যেটা বলে সানফ্লাওয়ার সিড। সেটাই দিলে কিন্তু লাড্ডুর মধ্যে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এইবার ঠান্ডা করে নিলে রেডি আমাদের লাড্ডু। এইবার ঠান্ডা করে নেওয়ার পর রেডি করে, লাড্ডু না, ঠান্ডা করার পরে লাড্ডুটা হাতে করে গড়ে নিলেই রেডি লাড্ডু। দেখুন পুরো একদম লাড্ডু হয়ে যাবে এক্ষুনি, সেই রকম খুন্তিতেই বোঝা যাচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে। এইবার এইরকম হাত দিয়ে চেপে চেপে
একটু পাক আসবে যেন ভালো, সেই সময় কিন্তু দিতে হবে, তাহলে লাড্ডুগুলো সুন্দর হয়। দেখুন কত সুন্দর লাড্ডু আমি বানিয়ে ফেলছি। আমরা সবাই মিলে লাড্ডু বানাচ্ছি, তাই লাড্ডুর শেপটা একরকম হচ্ছে না। আর এইদিকে নিয়েছি আমি একটা মোল, সেটার মধ্যে এইটা ভরে দেখুন রেডি আমাদের হচ্ছে মোদক। একই জিনিস দিয়ে লাড্ডু আর মোদক রেডি। এইবার এটা রেডি করে নিলাম ঠাকুরের জন্যে। কেমন লাগলো লাড্ডুর রেসিপিটা সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু একই দিনে পড়েছে গণেশ চতুর্থী আর শনিবার, তাই আমরা কিন্তু একসাথেই দুটো পুজো করেছি, হনুমান ঠাকুর আর গণেশ ঠাকুর। আবার বলছি গণপতি বাপ্পা মোরিয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি অনেক টাইপেরই মোদক বানিয়েছিলাম, কিন্তু তার মধ্যে আমি এই দুটোই শেয়ার করলাম।